একের পর এক ডিম ছুঁড়ে মারা হচ্ছে। চারিদিকে চিৎকার, উত্তেজনা আর বিশৃঙ্খলা। কয়েক সেকেন্ডের মধ্যেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু প্রশ্ন হলো, কেন স্বপ্না ভাদুড়ীকে লক্ষ্য করে এমন ঘটনা ঘটলো? এটা কি শুধুই ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো রাজনৈতিক বার্তা? চলুন আজকের ভিডিওতে জানিয়ে দেব পুরো বিষয়টি। সম্প্রতি স্বপ্না ভাদুড়ীকে ঘিরে একটি ঘটনা পশ্চিমবঙ্গের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। একটি কর্মসূচির সময় তার দিকে একাধিক ডিম ছোড়া হয়। ঘটনাস্থলে হঠাৎই উত্তেজনা তৈরি হয় এবং উপস্থিত নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। সেই ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ঘটনার পর শুরু হয় রাজনৈতিক চাপাউত্তর। এক পক্ষ এই ঘটনাকে গণতান্ত্রিক মূল্যবোধের ওপর আঘাত বলে দাবি করে, অন্যদিকে বিরোধী শিবিরের বক্তব্য মানুষের ক্ষোভের কারণ নিয়েও আলোচনা হওয়া উচিত। ফলে ডিম ছোড়ার ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। সোশ্যাল মিডিয়াতেও মতভেদ স্পষ্ট। কেউ বলছেন প্রতিবাদ করার অধিকার সবার আছে, কিন্তু ব্যক্তিগতভাবে অপমান করার এই ধরনের পদ্ধতি সমর্থনযোগ্য নয়। আবার কেউ মনে করছেন জনরোষের পেছনে কি কারণ রয়েছে সেটাও গুরুত্ব দিয়ে দেখা দরকার। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, ভাইরাল ভিডিওর কয়েক সেকেন্ড দেখে পুরো ঘটনার প্রেক্ষাপট বোঝা যায় না। ঘটনার আগে কি হয়েছিল, পরে কি হয়েছে, কিংবা সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য কি, এসব যাচাই করেই মতামত গঠন করা উচিত। এই ঘটনা আবারও দেখিয়ে দিল, বর্তমান সময়ে একটি রাজনৈতিক ঘটনা কয়েক মিনিটের মধ্যেই সারা রাজ্যের আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। কিন্তু ভাইরাল হওয়া আর পুরো সত্য জানা এই দুটো এক জিনিস নয়। তাই আবেগ নয়, তথ্যের ভিত্তিতেই বিচার করা উচিত। আপনার কি মত? রাজনৈতিক প্রতিবাদ কি এই ধরনের হওয়া উচিত, নাকি গণতান্ত্রিক প্রতিবাদের অন্য পথ বেশি গ্রহণযোগ্য? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমনই তথ্যভিত্তিক ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।